নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা তো রাস্তাঘাটে আলুর টিকিয়া কিনে খেয়ে থাকি। আজকে বানাবো আমি সেই সেদ্ধ আলু দিয়ে আলুর টিকিয়া। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্রথমে ভিডিওটা আপলোড করলে যাতে আপনারা প্রথমে পান, সেই জন্য আমার বেল আইকনটা প্রেস করবেন। এইখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমার ঘরে আলু ছিল, সেই হিসেবে এইটা 750-র মতনই আলুটা হবে। আমার আইডিয়ায় আমি বলছি। আমি প্রথমে ম্যাশ করে নেবো এটা দিয়ে ভালো করে। আমরা তো রাস্তাঘাটে সবসময় আলুর টিকিয়া বা অন্য ভেজিটেবল জিনিস কিনে খাই। এইভাবে যদি বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেওয়া যায়, খুবই তারা, বাচ্চা কেন, বাচ্চার থেকে বড় সবাই এইভাবে করলে পছন্দ করবে জিনিসটা। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আলু টিকিয়াটা বানানোর জন্য এখানে আমি সবজি ব্যবহার করছি। আমি শুধু করব না, এখানে আমি হাফ গাজর কুচি কুচি করে নিয়েছি, একদম এরকম পরিষ্কার করে ধুয়ে আমি কেটে নিয়েছি। ছোট সাইজের একটা ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। আমি ধনে পাতা কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একটু জিরে ধনের গুঁড়ো ভাজা করে আমি গুঁড়ি করে নিয়েছি। একটু হলুদ, হাফ চামচের মতন হলুদ দিলাম। স্বাদ অনুসারে নুন দিচ্ছি আমি। এখানে আমি পাস্তা মশলা নিয়েছি টেস্ট বাড়ানোর জন্য, 1 চামচের মতন। আমি এইখানে সব মশলাগুলো একসাথে আলু দিয়ে প্রথমে মেখে নেব। এইভাবে আলু টিকিয়াটা করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর বন্ধুরা, আপনারা যে কমেন্ট করেন, তাতে কিন্তু আমি ভিডিও করতে খুব উৎসাহ পাই। আর হলো গিয়ে আপনারা যে কমেন্টগুলো করেন, আমার খুবই ভালো লাগে। আপনারা কমেন্ট করবেন, আর একটা করে যদি লাইক দেন, তাহলে তো আমি আরও খুশি হই। আমার এখানে যা সবজি দিলাম আর মশলা দিলাম, ভালো করে মেখে নিয়েছি। আর আমি এইখানে হাফ বাটির মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, ওইটা দিয়ে মেখে নেব। মিশ্রণটা দিয়ে মাখানো হয়ে গেছে। আমি এরকম চামচের সাহায্যে একটা তুলছি, তুলে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এইভাবে। এবারে এটাকে এইরকমভাবে গোল গোল করে তৈরি করে নেব। আমি কিন্তু বেশি বড় করব না, আর খুব মোটাও করব না। আমি এইভাবে একটা একটা করে বানিয়ে নেব। এখানে আমি একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, কারণ আমি এই আলুটা সেদ্ধ থাকলেও কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখেছি বলে, সেজন্য আমি এটার মধ্যে তেল মাখিয়ে এটার মধ্যে সুন্দর করে বসিয়ে দেবো এইভাবে। আমি এইভাবে এইখানে আমি ফোটাতে জল বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি একটু সময়ের জন্য ভাপ দিয়ে নেবো এটাকে। এতে কিন্তু খেতে সুন্দর হয় জিনিসটা। আর একটা থালা চাপা দিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো। আমার 10 মিনিটের মতন হয়ে গেছে। আমি এবার খুলে নামিয়ে নেবো এটাকে। আমি এটা একটু ঠান্ডা হলে দেখাচ্ছি আপনাদের। অল্প ঠান্ডা হয়েছে, আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এটা ঠান্ডা হলে তুলতে অসুবিধা হবে, সেজন্য আমি গরম গরম থাকতেই নামিয়ে নিচ্ছি অন্য একটা প্লেটের মধ্যে। এভাবে সব নামিয়ে নেবো আমি।
আলুর টিকিয়াটা ভাজার জন্য আমি হাফ চামচের মতন বাটার দিলাম এই কড়াইতে। এটা কিন্তু ভাজতে বেশি বাটার লাগে না, এটা বাটার দিয়ে ভাজা হয় আলুর টিকিয়াটা। বাটারটা আমার গলে গেছে, আমি এরকমভাবে একটা একটা দিয়ে বসিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব। এটা কিন্তু খুব অল্প আজে ভাজতে হবে, নাহলে বাটারটা পুড়ে গেলে কিন্তু গন্ধটা অন্যরকম লাগবে। আমি এবার খুব আস্তে জাল দিয়ে লাল লাল করে ভেজে নেবো। এখানে আমার এক পিঠটা লাল হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এরকম অল্প আজেই কিন্তু ভাজতে হবে, জোরে আঁচ দিলে কিন্তু পেছনটা পুড়ে যাবে। এরকমভাবে আমি আর এক পিঠ যতক্ষণ গোল্ডেন ব্রাউন না হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। ওই পিঠটাও ভাজা হয়ে গেছে, আমার গ্যাস না বলে সেজন্য আমার নাবাতে হচ্ছে, নাহলে পুড়ে যাবে। গ্যাস থাকলে গ্যাসের ইটা কমিয়ে নিয়ে তারপরে যদি নামান তাহলে আর ঘিটা পুড়ে যাবে না, তাহলে কিন্তু গন্ধটা সুন্দরই থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এরকম অল্প আঁচ দিয়ে যদি করে দেন তাহলে কিন্তু বাড়িতে ছোটোর থেকে বাচ্চার থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু খুব সুন্দর খেয়ে আপনার প্রশংসা করবে। আমি এইভাবে কিন্তু আমার আরও যেগুলো আছে আমি সব ভেজে নেব। বন্ধুরা 750 আলুতে কতগুলো আলু টিক্কা হয়েছে। এরকম কম উপকরণ দিয়ে টিক্কা বানালে বাড়ি কিন্তু সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার।